ভূমিকম্পটা আঘাত হানলো সেটা স্মরণকালের সবচাইতে বৃহত্তম কম্পন। তার ভূমিকম্পের মাত্রা বা শক্তি যেরকমই হোক না কেন, বিশেষ করে ঢাকাতে ভূপৃষ্ঠের উপরে যে তার কম্পন মডিফাইড ইন্টেন্সিটি স্কেল অনুযায়ী এটা 5 to 6 ছিল এবং সবাই এটা খুব আতঙ্কিত এবং ট্রমাটাইজ, এখনও সেই ট্রমার মধ্যে হচ্ছে। তো এবং আর্থকুইক ফোবিয়া, হয়তো আর্থকুইক না হলেও একটা কাঁপুনি হলে সেটা অনেক দিন এই এফেক্টটা তাদের মধ্যে যাবে। এই একটা বড় উৎস। অতীতে বড় বড় ভূমিকম্প হয়েছে এবং সেই ভূমিকম্পে ব্রহ্মপুত্র নদীর গতিপথ পরিবর্তিত হয়ে বর্তমানে যমুনা। আর একটা এর থেকেও খুব মারাত্মক নটোরিয়াস সোর্স ভূমিকম্পের, সেটা হচ্ছে সাবডাকশন জোন, যেটা সিলেট থেকে আমাদের কক্সবাজার টেকনাফ যে পাহাড়ি অঞ্চল, এটা যেখানে একটা প্লেটের নিচে আর একটা প্লেট তলিয়ে যাচ্ছে, এটাকে বলা হয় সাবডাকশন জোন। এবং এই জোনটা শুরু হয়েছে আপনার সুনামগঞ্জ কিশোরগঞ্জ যে হাওর, এবং তার দক্ষিণে সেই হাওরটা মেঘনা নদীতে আসছে এবং মেঘনা নদীর অববাহিকা বঙ্গোপসাগর দিয়ে অনেক দক্ষিণে চলে গেল। এর পূবের যে অংশটা সেটা হচ্ছে বার্মা প্লেট এবং এর পশ্চিমেরটা হচ্ছে ইন্ডিয়া প্লেট। তো এই পশ্চিমের ইন্ডিয়া প্লেটটা বার্মা প্লেটের নিচে তলিয়ে যাচ্ছে। তলিয়ে গেলেও এই দুটা প্লেট একটার সাথে আর একটা আটকে রয়েছে। ঘর্ষণের শক্তির কারণে এটা আটকে রয়েছে, এটা স্লিপ করতে পারছে না।